আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক আলোচনায়। আজকে আমরা আলোচনা করতেছি 5 নাম্বার লেকচার। আজকের আমাদের টপিক হলো ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হলো কি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এজন্য বলা হচ্ছে এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এখানে 10টা মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং যার ভিত্তি হলো 10। এই সংখ্যা পদ্ধতিকে মূলত আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি। আমরা দৈনন্দিন জীবনের হিসাব নিকাশকে পরিচালনা করার জন্য এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি। এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে যদি আমরা ভেঙে লিখতে চাই, যেমন এখানে আমাদের কি আছে, একটা সাল দেয়া আছে 1997 সাল। এই 1997 সালটাকে যদি আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ভেঙে ভেঙে লিখি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটাকে যদি ভাঙি তাহলে দেখবো হলো 1000, তার সাথে যোগ হয়েছে কত 900, তার সাথে যোগ হয়েছে কত 90, তার সাথে 7। এই সবগুলো যোগ করলে হয় কত 1997, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এই বিষয়টাকে এইভাবে এইভাবে কখনো অন্য কাজে ব্যবহার হয়নি, এই এই অধ্যায়ে এসে মূলত আমরা এই জিনিসটা শিখে গেছি। যেমন একের সাথে কি করব, এক হলো ডিজিট, তার সাথে কি করব বেস গুণ করব। তারপর হলো 9, 9 হলো ডিজিট, তার সাথে কি করব এই বেসটারে গুণ করব। তারপর এই আবার 9 ডিজিট, তার সাথে বেসটারে গুণ করব। তারপর কত আছে 7, এই 7 এর সাথে কি এই বেসটারে গুণ করব। ঠিক আছে, দেখো এখানে আমরা কি করলাম, এখানে ডিজিট গুণন বেস যোগ ডিজিট গুণন বেস, আবার একই কাজ করছি, ডিজিট গুণন বেস, ডিজিট গুণন বেস। ঠিক আছে, বেজে এখন আমরা সবার পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার বিষয়টা হলো কেমন, যে এখানে সবার শেষের পাওয়ারটা 0, তারপরে পাওয়ারটা হলো 1, বেসের উপর পাওয়ার দিচ্ছি 0, তারপর এই বেজের উপরে 1, এই বেজের উপরে 2, এই বেজের উপরে 3। ঠিক আছে, দেখো আমরা যদি এটা এভাবে লিখি যে একের সাথে গুণ করতেছি কত 1000, তারপর এটা কত 9 এর সাথে 100 গুণ করতেছি, 9 এর সাথে গুণ করতেছি কত 100, তারপরে এই জায়গায় 9 এর সাথে গুণ করতেছি কত 10। তারপর এখানে 7 এর সাথে, তোমরা জানো যে কোনো সংখ্যার পাওয়ার যদি কত হয় 0 হয় তাহলে এটা হয় 1। ঠিক আছে, তাহলে এটার সাথে গুণ হচ্ছে 1। তাহলে দেখো একই আসতেছে কিনা, 7 7, 9 10 90। ঠিক আছে, তারপর এখানে কত হচ্ছে 900, আর এখানে কত হচ্ছে 1000। দেখো এই জিনিসটা কি, পূর্বের যে আমরা যোগ করে দেখলাম যে সংখ্যাটা কিভাবে আসে, এটার সাথে কি এটা মিলে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা আগেই জেনেছি যে প্রত্যেকটার একটা কি আছে, স্থানীয় মান আছে, বা এগুলা কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেমের একটা উদাহরণ হলো ডেসিমেল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমের কি আছে, সংখ্যাগুলোর নিজস্ব মান আছে। নিজস্ব মান যেটা আমরা জানি যে দেখো 7 একটা নিজস্ব মান, 9 9 1, এগুলো হলো তাদের নিজস্ব মান। আর এই যে এরা যে অবস্থান করতেছে, এই অবস্থানটা মূলত এদের স্থানীয় মান। যেমন এই অবস্থানের জন্য 1000, এই অবস্থানের জন্য 100, এই অবস্থানের জন্য তোমার 10, আর এই অবস্থানের জন্য 1। তো টোটাল এটা যোগ করলেও মূলত কত হয়, এই যে আমাদের 1997 হয়। আচ্ছা, তো এটা হলো কি যে এটা যে একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে আমরা কি দেখলাম, যে এই প্রত্যেকটার একটা নিজস্ব নিজস্ব মান আছে, আর এদের একটা স্থানীয় মান আছে। আর স্থানীয় মানগুলো কেমন, এইভাবে আমরা বের করতে পারি স্থানীয় মানটা। 10 এর উপরে 0, 10 এর উপরে 1, 10 এর উপরে 2, 10 এর উপরে 3, এইভাবে থাকলে চলতেই থাকবে। ঠিক আছে, এভাবে মূলত একটা দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত হয়। আর আমরা দৈনন্দিন জীবনে এই সংখ্যা পদ্ধতিটাকেই ব্যবহার করি। ধন্যবাদ। পরবর্তীতে আমরা অন্য একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব।